সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো আপনাদের মাঝে আজকে আলোচনা করতে চাই। যে বর্তমান বিচারিক শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলার অবনতি এবং তাদের অপতৎপরতা ঘটনাগুলো আপনাদের মাঝেই আমি ডিবেট করতে চাই। জুলাই যোদ্ধা হবিগঞ্জে থানায় গিয়ে তাকে হুমকি দামকি দিয়েছিল। পূর্বে সন্তোষ চৌধুরী হত্যার যে বর্ণনা, বীভৎস ঘটনা, থানাকে পুড়িয়ে দেওয়া হত্যার হুমকি দামকি দেওয়া হয়েছিল এবং সেই থানাতে গিয়ে যেভাবে হুমকি দেওয়া হয়েছিল তার পরদিনই তাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন বিতর্ক সৃষ্টি হয় তখন উপর মহলের নির্দেশে তাকে পরদিনই গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারে আদালতে হাজির করার পরদিনই তাকে আবার ছেড়ে দেওয়া হয়। প্রশাসন যখন কাউকে গ্রেপ্তার করেন তখন কোনো ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের চাপের কারণেই কোনো ব্যক্তিকে, কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয়। আবার যখন কোনো অপরাধী ব্যক্তি বা কোনো সংগঠন যখন আন্দোলনে ক্ষোভের মুখে বিক্ষোভ মিছিল করা হয়, কোনো অবরোধ কর্মসূচি দেওয়া হয়, তখনই আবার সেই হুমকির মুখে সেই অপরাধী ব্যক্তিকে আবার ছেড়ে দেওয়া হয়। তাহলে এ ধরনের নাটক করার পরিকল্পনা কি প্রয়োজন ছিল? যখনই দেশের সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা প্রশাসনকে যখন হুমকি দেওয়া হয়, যখন দেশের মানুষ যখন আতঙ্কিত হয়, যখন অপরাধী ব্যক্তিরা থানায় গিয়ে হুমকি দামকি দেওয়া হয়, যখন অপরাধীরা অপরাধ করার জন্য বিক্ষোভ মিছিল করে, আন্দোলন করে, অবরোধ করা হয়, তখন সাধারণ মানুষই প্রশ্ন করতেই পারে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? দেশের আইন শৃঙ্খলা বাহিনী, থানা পুলিশই যদি হুমকি দামকির শিকার হয়, তারাই যদি নিরাপত্তাহীনতায় ভুগে, তারাই যখন নিরাপত্তাহীনতায় থাকে, তখন সাধারণ মানুষ নিরাপদে কিভাবে থাকবে? দেশের আইন শৃঙ্খলা এমন পরিস্থিতি যে কোনো অপরাধীকে গ্রেপ্তার করাও অপরাধ এবং অপরাধীরা সাধারণ মানুষকে হুমকি দামকি দিয়ে আজ বিশৃঙ্খল অরাজকতার এক দৃষ্টান্ত উদাহরণ দেওয়া হয়েছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী যখন নিরাপত্তাহীনতায় থাকে, তখন দেশের সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে? সাধারণ মানুষ তখন কোথায় নিরাপত্তা পাবে, কোথায় শান্তি পাবে? তাহলে দেশের মানুষ আজ কিভাবে অপরাধীদের কাছ থেকে রক্ষা পাবে? দেশের আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী, বিচারিক আদালত যদি অপরাধীকে বিক্ষোভের মুখে, আন্দোলনের মুখে ছেড়ে দিতে হয়, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হতে পারে তা আপনাদের মাঝেই আমি ছেড়ে দিলাম। বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম, তিনি তো আইনের জাহাজ বলেই খ্যাত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ছিলেন, অথচ আইন শৃঙ্খলা বাহিনী সবচেয়ে তার আমলেই ন্যাক্কারজনকভাবে বিশৃঙ্খল এবং খুনি সন্ত্রাসীরা একের পর এক ছাড় পেয়ে যাচ্ছেন। সাধারণ মানুষরা হয় গণহারে গ্রেপ্তার, অপরাধীরা পায় গণহারে মুক্তি। এটাই বর্তমান প্রশাসনের আইন উপদেষ্টার সবচেয়ে সফলতা। যিনি নিজেকে গর্ব করে পূর্বে বলেছিলেন তিনি দেশের হয়ে কাজ করতে পারলে দেশটাই বদলে দিতে চেয়েছিল, অথচ আজ দেখুন সৃষ্টিকর্তার কি নিয়তি। তার হাতেই সবচেয়ে উচ্ছৃঙ্খল দেশের আইন শৃঙ্খল অবনতির দৃষ্টান্ত উদাহরণ দেখতে পাচ্ছেন। দেশের আইন শৃঙ্খলা অবনতির সবচেয়ে ভয়াবহতা এবং দেশের সবচেয়ে অনিরাপত্তাহীনতায় আমরা বর্তমানে বসবাস করছি, যেখানে আমাদের মুহূর্তের মধ্যে কোনো নিরাপত্তা নেই, বাক স্বাধীনতা নেই,
মানুষের আয় রোজগার সীমিত, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা সবচেয়ে দুরবস্থা। ব্যবসা কারখানা, শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানগুলো ধ্বংসের হুমকির মুখে আজ। সেই দেশে কিভাবে আজ মানুষ নিরাপত্তা পাবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে? ডক্টর ইউনূস, যিনি নোবেল লরিয়েট, বিশ্বনন্দিত ব্যক্তি, তিনি তো বলেছিলেন দেশকে সুখে শান্তিতে রাখবে, দায়িত্বে নেওয়ার পূর্বেই বলেছিলেন। অথচ আজ দেখুন ওনার দায়িত্ব কর্তব্যকে মানুষ প্রশ্নবিদ্ধ করছে যে আগেই আমরা ভালো ছিলাম। যার কাছে মানুষ শান্তিতে থাকার কথা ছিল, যার মাধ্যমে মানুষ আশায় বুক বেঁধেছিল, আজ তিনি দায়িত্বহীনভাবে অপরাধীদের অপরাধ করার জন্য যে প্রবণতা, তাকে নীরবে নিবৃত্তি সহায়তা করে যাচ্ছে। এটাই কি মানুষ তার কাছে আশা করেছিল? আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীনতার কথাবার্তা, সকালে এক কথা, যিনি দায়িত্ব ও কর্তব্য পালনের যোগ্য নয়, তাকে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করতে হচ্ছে। এটাই আমাদের দুর্ভাগ্য। বাঙালি জাতির গৌরব ইতিহাস, চোর বাটপার দুর্নীতি পরায়ণ জাতি। পূর্বেও ছিল দুর্নীতি পরায়ণ, বর্তমানও সেই একই। তাহলে আইন শৃঙ্খলা অবনতির জন্য আজকে যে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, ধ্বংসযজ্ঞ হচ্ছে, মব কালচার হচ্ছে, এইগুলো কি সেই প্রশ্রয় দিয়ে যে বর্তমান সরকার দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে? আপনারা কি সেই দায়িত্ব থেকেই এড়াতে পারবেন? করে মব কালচার করে মানুষকে হত্যা করছে, আপনারা কি এই দায়িত্ব এড়াতে পারবেন? হয়তোবা একদিন আপনাদের এর জবাব দিতেই হবে। দেশের মানুষ একদিন এর জবাব অবশ্যই চাইবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।